নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 6/4/2021 আজ তৃতীয় দফার বিধানসভার ভোট শুরু হলো। 31টি বিধানসভা সব বুথেই 144 ধারা জারি থাকছে। তো সেই আজকে তৃতীয় দফার 31টি কেন্দ্রে বিধানসভার অন্তর্গত বিভিন্ন বুথে কিন্তু ভোট গ্রহণ চালু হয়ে গেছে, অলরেডি শুরু হয়ে গেছে। ঠিক 7টার সময় শুরু হয়েছে ভোট। তো আসুন দেখে নেব কোন কোন বিধানসভায় আজকে ভোট রয়েছে বা ভোট চলছে পশ্চিমবঙ্গের তৃতীয় দফার বিধানসভা নির্বাচনের। তার আগে বলি, যদি চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরির খবর পাওয়ার জন্য, শিক্ষা সংক্রান্ত খবর পাওয়ার জন্য। তৃতীয় দফায় আজ 31 কেন্দ্রে, সব ভোট কেন্দ্রে 144 ধারা। কেন্দ্রগুলো একটু দেখে নেব। হুগলির রয়েছে জাঙ্গিপাড়া, হরিপাল, ধনেখালি এসসি, তারকেশ্বর, পুরসুড়া, খানাকুল, আরামবাগ এসসি, গোঘাট এসসি। হাওড়ার উলবেড়িয়া উত্তর এসসি, উলবেড়িয়া দক্ষিণ, শ্যামপুর, বাগনান, আমতা, উদয়নারায়ণপুর, জগৎবল্লভপুর। আর দক্ষিণ চব্বিশ পরগনা রয়েছে বাসন্তী এসসি, কুলতলি এসসি, কুলপি, রায়দিঘি, মন্দির বাজার এসসি, জয়নগর এসসি, বারুইপুর পূর্ব এসসি, ক্যানিং পশ্চিম এসসি, ক্যানিং পূর্ব, বারুইপুর পশ্চিম, মগরাহাট পূর্ব এসসি, মগরাহাট পশ্চিম, ডায়মন্ড হারবার, ফলতা, সাতগাছিয়া, বিষ্ণুপুর এসসি। তাহলে এই কেন্দ্রে টোটাল 31টা কেন্দ্রে ভোট রয়েছে। আজকে তৃতীয় দফার ভোট চলছে, শুরু হয়ে গেছে অলরেডি। এবং মঙ্গলবার কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তায় 205 জন প্রার্থীর ভাগ্য চূড়ান্ত হবে। এবং বিধানসভা এই বুথের সংখ্যা টোটাল 10,800, মোট ভোটার 78,56,774 জন। দক্ষিণ চব্বিশ পরগনার 16টি, হাওড়ায় 7টি, হুগলিতে 8টি বিধানসভায় আজ ভোট রয়েছে এবং ভোট চলছে। আর 1 এপ্রিল ভোটের মতোই নিরাপত্তার বজ্রনাটুনি প্রয়োগ করেছে নির্বাচন কমিশন। এবং সোমবার সন্ধ্যা 6:30 থেকে দক্ষিণ চব্বিশ পরগনা প্রত্যেক বুথে 200 মিটারের মধ্যে 144 ধারা জারি করা হয়েছে এবং হাওড়া হুগলি জেলার ক্ষেত্রেও 144 ধারা বলবৎ রয়েছে বুথের 100 মিটার পর্যন্ত। এছাড়া ওয়েবকাস্টিং থাকছে 5,507টি বুথে। এর মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনায় 2,831টি, হাওড়ায় 1,225টি, হুগলিতে 1,451টি বুথে রয়েছে। ভিডিও ক্যামেরা থাকবে 326টি, সিসিটিভি 1,694টি ও মাইক্রো অবজারভার থাকছে 914 জন। আজকের ভোট 22 জন সাধারণ পর্যবেক্ষক, 9 জন ব্যয় সংক্রান্ত পর্যবেক্ষক এবং 7 জন পুলিশি পর্যবেক্ষক থাকছেন। দক্ষিণ চব্বিশ পরগনার সাতগাছিয়ার 102 নম্বর বুথ থেকে হবে নির্বাচনের সরাসরি সম্প্রচার এবং 106টি দেশের প্রতিনিধি দেখবেন বাংলার এই ভোটের, 106টি দেশের প্রতিনিধি বাংলার ভোটের এই চিত্র। কেন্দ্রীয় কমিশন সূত্রে জানা গেছে যে আজ সব বুথেই মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্যে বর্তমান 800 কোম্পানির বাহিনী রয়েছে। তার মধ্যে মঙ্গলবারে ভোট বুথের পাহারা থাকবে 618 কোম্পানি। কেন্দ্রীয় বাহিনীকে বিশেষ পুলিশি পর্যবেক্ষক বিবেক দুবে স্পষ্ট নির্দেশ যে কোনো ভোটারকে ভয় দেখানো যাবে না, দুর্ব্যবহার করা যাবে না, ভরসা দিতে হবে যেন সবাই নিজের ভোট দিতে পারে। এটাই কমিশনের সবথেকে বড় চ্যালেঞ্জ। বাংলার তৃতীয় দফার ভোটে সব বুথই স্পর্শকাতর। ইতিমধ্যে 7টি বিধানসভার ভোট হয়ে গিয়েছে। একজন ভোটারও কি অভিযোগ করতে পেরেছেন তার ভোট পড়ে গিয়েছে বা ভোট দিতে পারেনি। এই একটি কারণেই কিন্তু স্বস্তিতে রেখেছে কমিশনকে। প্রথম ও দ্বিতীয় দফার ভোটে রাজ্য পুলিশ পর্যবেক্ষক কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা সন্তুষ্ট বিবেক দুবে এবং ভোট দিতে পারেনি এমন একটা অভিযোগ আসেনি কমিশনের। সরকারিভাবে হয়নি বুথ দখলের কোনো অভিযোগ। কাজেই বাকি 6 দফায় এই পরম্পরা বজায় রাখার নির্দেশ দিয়েছেন পুলিশ পর্যবেক্ষক কেন্দ্রীয় বাহিনীর কর্তাদের। পর্যবেক্ষকদের জন্য আরও রয়েছে নির্দেশনামা। কোনো পর্যবেক্ষক কারোর সঙ্গে একান্তে সাক্ষাৎ করতে পারবে না এবং কারোর সঙ্গে লাঞ্চ বা ডিনার চলবে না এবং পর্যবেক্ষকের ঘরে প্রবেশ নিষেধ কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের। এমনকি রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে তারা আলাদা করে দেখাও করতে পারবে না, সবটাই হবে প্রকাশ্যে। শুধু তাই নয়, নেওয়া যাবে না কোনো রকম উপহার। কমিশনের নির্দেশে ভোটের দিন প্রত্যেক পর্যবেক্ষককে এলাকায় এলাকায় ঘুরতে হবে, কথা বলতে হবে ভোটার ও স্থানীয় পুলিশের সঙ্গে। কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এলেই পত্রপাঠ তাকে ফেরত পাঠানো হবে এবং ইতিমধ্যে দুর্ব্যবহারের জন্য এক পর্যবেক্ষককে ফেরত পাঠিয়েছেন কমিশন। বিভূতি বলেন, তো 2005 সাল থেকে শুনছি বাংলায় অনেক নিজে ভোট দিতে পারে না। এই রেওয়াজ বন্ধ করতে, মানুষ যাতে নিজেরা ভোট নিজে দিতে পারেন তার জন্য পুলিশকে ব্যবস্থা নিতে হবে। কেন্দ্রীয় বাহিনী পুলিশকে সহযোগিতা করবে এবং বস্তুত আগামী দফায় থেকেই রাজ্যের কেন্দ্রীয় বাহিনী আরও বাড়ছে এবং চতুর্থ দফায় 972 কোম্পানি ও পঞ্চম দফার ভোট বাংলায় ঢুকে পড়ছে 1071 কোম্পানি জওয়ান। ভোটযুদ্ধ বলে কথা। তাহলে দেখলেন আজকে 31টি কেন্দ্রে তৃতীয় দফার ভোট অলরেডি শুরু হয়ে গেছে। তো আশা করি কোনো রকম সমস্যা ছাড়াই সম্পন্ন হবে এই তৃতীয় দফার বিধানসভা ভোট 2021। তো যা হোক, সেটা আশা রাখবো। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ফিরে আসছি পরের আপডেট নিয়ে। আরও কোনো গুরুত্বপূর্ণ আপডেট পেলে অবশ্যই আপনার সাথে শেয়ার করবো। ধন্যবাদ।